তো আসসালামু আলাইকুম সবাইকে। তো ভাইয়েরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের লেকচার 4 বা পার্ট 4 যেটা বলতে পারো। তো আজকের এই লেকচারে আমরা আলোচনা করব খুবই মানে খুবই খুবই সহজ একটা টপিক, সেটা হচ্ছে সরলীকরণ করা। আর পরীক্ষার যদি যদি তুমি বলতে চাও পরীক্ষার জন্য, তাহলে এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট এটা আমাদের আমাদের পড়তে হবে। ঠিক আছে, পরীক্ষায় আসতেও পারে। ওকে, তো চলো আমরা আজকে এই অধ্যায়টা মানে এই টাইপটা আজকে আমরা শেষ করে ফেলি। ঠিক আছে, তো ফার্স্ট অঙ্কটা কি বলছে? প্রথম অঙ্কটা যেটা বলছে সেটা হচ্ছে এ স্কয়ার এ মাইনাস বি এ মাইনাস সি প্লাস বি স্কয়ার বি মাইনাস সি বি মাইনাস এ প্লাস সি স্কয়ার সি মাইনাস এ সি মাইনাস বি। তো শুরুতে একটা জিনিস খেয়াল করো যে এখানে আমি যে কমন মানে লসাগু যে করতে যাই, তাহলে এখানে দেখো একবার এ মাইনাস বি আছে, একবার বি মাইনাস এ আছে। আমি যে কোনো একটাকে এ মাইনাস বি তে কনভার্ট করবো, সবগুলোকে কি করবো এ মাইনাস বি, দুইটাকেই আমি এ মাইনাস বি তে কনভার্ট করার চেষ্টা করবো। তাইলে আমাদের এ স্কয়ার এখানে এ মাইনাস বি, এখানে এ মাইনাস বি থাক। তাহলে আমি যদি অনুরূপ ভাবে বি মাইনাস সিটা ধরতে চাই, অনুরূপ ভাবে সি মাইনাস এটাও ধরতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম হয় যে এ মাইনাস বি রাখতেছি, অনুরূপ ভাবে বি মাইনাস সি রাখতে হবে, অনুরূপ ভাবে সি মাইনাস এ রাখতে হবে। তাহলে এর যদি ব্যতিক্রম হয় তাহলে সেটাকে আমরা জাস্ট সোজা করে নেব। কিন্তু এখানে কি আছে দেখো, এ মাইনাস সি আছে, তাই এটাকে কি কি করা দরকার, সি মাইনাস এ। তাহলে জাস্ট মাইনাসটা কমানো, সি মাইনাস এ যদি কমন দিই তাহলে এখানে একটা মাইনাস চলে আসবে। অনুরূপ ভাবে এখানে কত আছে বি মাইনাস সি, এটা ঠিক আছে, ঠিক নেই কোনটা বি মাইনাস এ, এটা হওয়ার কথা ছিল কত এ মাইনাস বি, তাহলে মাইনাসটা কমন দিছে, আমি আগে থেকে কমন নিয়ে রাখছি। অনুরূপভাবে এখানেও সেম, সি মাইনাস এ সি মাইনাস এ, ঠিক আছে, এটা কত হবে বি মাইনাস সি হবে। এটা কত হবে জাস্ট বি মাইনাস সি। এখন আমরা কমন নেই, এখন সরি আমরা লসাগু করি। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। ওকে, তাহলে এখানে কত থাকতেছে এ স্কোয়ার এ মাইনাস বি সি মাইনাস এ কাটা, এ মাইনাস বি সি মাইনাস এ কাটা, বি মাইনাস সি থাকে। অনুরূপ ভাবে এখানে কত থাকে বি মাইনাস সি এ মাইনাস বি থাকতেছে কত সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ। অনুরূপ ভাবে এখানে কত সি মাইনাস এ বি মাইনাস সি, সি মাইনাস এ বি মাইনাস সি থাকতেছে কত এ মাইনাস বি, এ মাইনাস বি। ওকে, তাহলে সিম্পলি গুণ করে দিতে মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ মাইনাস এ প্লাস এ স্কোয়ার সি মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এ প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি সি স্কোয়ার, এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। ওকে, তাহলে এখন কি করা যায়, তাহলে এখন কি করা যায়? আচ্ছা, আমার সাথে একটু খেয়াল করো কি করা যায়। দেখো, আমরা যদি এইটা আর এটার মধ্যে এবি কমন নিই, এবি যদি কমন নিই তাহলে থাকছে কত এ, আর এখানে থাকছে কত মাইনাস বি। কি কারণে? কারণ যদি আমি মাইনাস এবি কমন নিয়েছি তাহলে এখানে কে থাকতে শুধুমাত্র এ, আর এখানে কে থাকতে শুধুমাত্র বি। ওকে, আর এখানে যদি শুধুমাত্র সি কমন নিই প্লাস সি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্লাস সি যদি কমন নিই তাহলে কত থাকতেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর পরে থাকে হচ্ছে এইটা। এখানে যদি আমি মাইনাস সি স্কোয়ার কমন নিই তাহলে কে থাকতেছে এ মাইনাস বি। এখন কথা হচ্ছে এটা আমি কেন করলাম, এটা করার একমাত্র কারণ হচ্ছে দেখো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু আমার এ মাইনাস বি কমন যায়, এ মাইনাস বি হয় কমন যায়। তাহলে কমন নিয়ে নাও এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ। তাহলে কমন যদি যায় তাহলে আমি কি করবো, জাস্ট সবগুলা জায়গা থেকে এ মাইনাস বি বের করে আনবো। তাহলে এ মাইনাস বি, এখানে তাহলে কে থাকতেছে মাইনাস এ বি, এখানে কে থাকতেছে এ মাইনাস বি, এটাকে সূত্র যদি ফেলাই তাহলে কত হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যদি এ মাইনাস বি বের হয়ে আসছে তাহলে কত থাকতেছে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর সাথে কত প্লাস সি খালি গুণ হবে, তাহলে প্লাস এ সি প্লাস বিসি।
ওকে, অনুরূপভাবে a মাইনাস এটা বের হয়ে গেছে, তাহলে থাকতেছে কত মাইনাস সি স্কোয়ার। তাহলে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে এটা কাটা, এটা কি কাটা। এখন আমরা কি করবো, জাস্ট সিম্পলি কমন নেওয়ার চেষ্টা করবো। তো সিম্পলি কি করবো, কমন, তো মাইনাস এ কমন নেই, মাইনাস এ কমন নিলে এখানে কত থাকবে বি মাইনাস সি, আর এখানে সি কমন নিলে বি মাইনাস সি, আর এখানে পরে থাকতেছে বি মাইনাস সি, সি মাইনাস এ। এখন উপরে জাস্ট সিম্পলি কি করবো, কমন নেব। তাহলে কমন নাও, তাহলে কত বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ, তাহলে কাটাকাটি করে আমার আসতেছে কত 1। এইটাই আমাদের আনসার, এটাই আমাদের ক্যান্সার। তাহলে এবার পরেরটা দেই। পরেরটা কি বলছে দেখো, 2 নাম্বারটা এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস, অনেক বড় একটা ইকুয়েশন, এটা আমরা লিখি আগে, এটাকে আমরা লিখি এ প্লাস বি হোল স্কয়ার এ বি, বি মাইনাস সি, এ মাইনাস সি প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস বি সি, সি মাইনাস এ, বি মাইনাস এ প্লাস সি প্লাস এ হোল স্কয়ার মাইনাস সি এ মাইনাস বি, সি মাইনাস বি। তোমাদের বইয়ের একটু ভুল দেওয়া আছে, এখানে এ বি দেওয়া আছে, এখানে একটু কারেকশন করে নিও, এখানে সি এ হবে। ওকে, তাহলে আবার সেই আগের অঙ্কটার মতোই আমরা এখানে একটা মিল খোঁজার চেষ্টা করবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে দেখো ওই অনুযায়ী যদি হয় যে এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ যদি হয়, তাহলে এখানে এটা কোনটা বি মাইনাস সি, এটা ঠিক আছে, বাট এখানে কত আছে এ মাইনাস সি আছে। তার মানে এটাকে আমরা কি করবো, সি মাইনাস এ করবো, সেটার জন্য আমাকে একটা মাইনাস কমন নিতে হবে। তাহলে কমন নিলাম, তাহলে এখানে বি মাইনাস সি আসলো আর সি মাইনাস এ আসলো, আর উপরে জাস্ট কি করবো, ক্যালকুলেশন করে দেবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। অনুভাবে এখানের দিকে একটু তাকাও, এখানে কত আছে সি মাইনাস এ, এটা ঠিক আছে, বাট এখানে কত আছে বি মাইনাস এ, তাহলে এটা কত হবে এ মাইনাস বি। তো এই জন্য এখানে একটা মাইনাস কমন, তাহলে এ মাইনাস বি, সি মাইনাস এ, আর এটা তো সিম্পলি ক্যালকুলেট করো 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস বিসি। ওকে, এরপরে এ মাইনাস বি, এটা সুন্দর ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই, এটা বি মাইনাস সি করতে হবে, এই জন্য আমরা আগে মাইনাস কমন নিয়ে নিছি। তাহলে সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার মাইনাস সি এ বা এসি দিই। ওকে, তাহলে আমি যদি সেটাই হয়, এখন যদি সেটাই হয়, এখন যদি সেটাই হয়, আমরা একবারে কাজটা করার চেষ্টা করবো, একবারে লসাগু করবো। তাহলে লসাগু করো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তাহলে এখানে কি ছিল বি মাইনাস সি, সি মাইনাস এ, বি মাইনাস সি, সি মাইনাস এ, থাকতেছে কত তাহলে এ মাইনাস বি। এখন এই এ মাইনাস বি, তাহলে মাইনাস এ মাইনাস বি, এর সাথে কত হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, রাইট। মাইনাস মাইনাসের জায়গা আছে, এখানে ইয়ে কত মাইনাস এ বি, আর এখানে কত এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অনুভাবে এখানেও এ মাইনাস বি আর সি মাইনাস এ মাইনাস বি, সি মাইনাস এ, থাকতেছে কত বি মাইনাস সি। তাহলে বি মাইনাস সি, আর এটা কত বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। অনুরূপভাবে এখানে তাহলে কত থাকতেছে সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার। বোঝা গেছে? এখন এটাকে এই যে এটা দিয়ে একবার এটা গুণ, এটা দিয়ে একবার গুণ, অনুরূপভাবে এটাতে একবার গুণ, এটাতে একবার গুণ, অনুরূপভাবে এইভাবে যদি আমরা গুণ করি, তাহলে উপরে আসবে কত জানো, উপরে আসবে 0, উপরে আসবে কত 0। কি কারণে? কারণ প্লাস মাইনাস আছে, তো তো প্লাস মাইনাস কাটাকাটি হয়, আলটিমেটলি কত আসবে 0 আসবে। এটা তোমাদের জন্য একটা এইচডাব্লিউ থাকলো, কারণ এটা আসলে অনেক বড়, এটা আসলে অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি এটা করা দিলাম না, এটা এইচডাব্লিউ হবে। জাস্ট আনসারটা বলবে কি, এটা কত হবে 0। ওকে, এই বোঝা গেছে? আশা করি এটা পারবা, কারণ এটা সিম্পল গুণ আছে আর কিছু না।
আশা করি এটা পারবা। তোমার পরেরটা যাই, পরের দুইটাতে একটা স্টার দাও, ডাবল স্টার। পরের দুইটাতে ডাবল স্টার দাও। সরল থেকে যদি কোশ্চেন আসে তাহলে এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাহলে আমরা 3 নাম্বারটা করি। এই 3 নাম্বার অঙ্কগুলো করার ক্ষেত্রে তুমি যদি সরাসরি ওইটার মতো করতে দাও, নিচের সবগুলো কি তুমি যদি সরল আকারে করতে চাও, লসাগু করতে দাও সরাসরি, তাহলে আসলে অঙ্কটা অনেক বেশি জটিল হয়ে যাবে এবং অনেক বড় হবে। এর জন্য আমরা একটা ছোট্ট ট্রিক্স অবলম্বন করবো, সেটা হচ্ছে আমরা শেষ থেকে কাজ শুরু করবো। আমরা শেষ থেকে কাজ করব। আমরা প্রথমে যেটা করব, তৃতীয় আর চতুর্থ, তৃতীয় ও চতুর্থ পদের যোগফল, তৃতীয় ও চতুর্থ পদের যোগফল, তাহলে কত হবে? 4x⁴ বাই x⁴ প্লাস a⁴ প্লাস 8x⁴ a⁴ মাইনাস x⁴, একই না? তাহলে 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 কি করা যায়? এখানে এটা যেমন আছে তেমন থাক, x⁴ প্লাস a⁴ যেমন আছে তেমনই থাক। আমরা এটাকে জাস্ট, আমরা যদি a⁴ আর x⁴ যেটা আছে এটাকে অবশ্যই এই ফরম্যাট করতে পারি, x⁴ তার উপর স্কোয়ার মাইনাস x⁴ তার উপর স্কোয়ার। যদি সেটাই হয় তাহলে অ্যাকচুয়ালি এখানে কত আসবে? x⁴ প্লাস a⁴ প্লাস x⁴ ইন্টু a⁴ মাইনাস x⁴, রাইট? এখন সেটাই যদি হয় তাহলে দেখো এখান থেকে x⁴ প্লাস কত a⁴, এখানে কত আছে? x⁴ প্লাস a⁴ কমন যাচ্ছে। অনুরূপভাবে এখানে কত আছে? 4x³ আর এখানে কত আছে? 4x³। তাহলে কত থাকে আলটিমেটলি? দেখো 4x⁴ যদি আমি কমন নেই, x⁴ a⁴ যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে কত? 1। আর এখানে যেটা থাকতেছে, এখানে 2x⁴ বাই a⁴ মাইনাস x⁴। আশা করি জিনিসটা বোঝা গেছে। আমি আবার বলতেছি, আমরা জাস্ট কি করলাম, এই দুইটা জায়গা থেকে 4x³ বাই নিচে কত x⁴ প্লাস a⁴, এই দুটো কমন নিলাম। তাই এই দুটো যদি কমন নেই তাহলে এইটা তো এখানে চলে আসলো। অনুরূপভাবে এইটাকে, এই 8x⁴ কে আমি অবশ্যই 4x³ আগে লেখো, তারপর 2x⁴, এটাকে লিখতে পারি। কি কারণে? কারণ 4 2 8 আর x⁴ আর x⁴ আলটিমেটলি কত হবে? x⁴ হবে, তাই কিনা? তাহলে সেটাই করছি। আমি জাস্ট সিম্পলি এটা ক্যালকুলেট করো, a⁴ মাইনাস x⁴ প্লাস 2x⁴, 2x⁴ কত? 4। তাহলে মাইনাস x⁴ প্লাস 2x⁴ আলটিমেটলি কত হয়? প্লাস x⁴, প্লাস কত? x⁴। তাহলে দেখো এইটা কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে, থাকতেছে কত? 4x⁴ a⁴ মাইনাস x⁴। তাহলে আমি তৃতীয় ও চতুর্থ পদের যোগফল পেয়ে গেছি। তাহলে অনুরূপভাবে এখন তৃতীয় ও চতুর্থ পদের যোগফল, চতুর্থ পদের যোগফল তাহলে কত হবে? দেখো এইটার সাথে এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল কিন্তু আমি অলরেডি জানি। আমি কিন্তু এই দুইটার যোগফল কিন্তু অলরেডি জানি। সেটা কত? 4x⁴ বাই a⁴ মাইনাস x⁴। তাহলে অতএব কত আসছে? 2x বাই x² প্লাস a² প্লাস 4x³ বাই a⁴ x⁴। এখন দেখো ওইটাকে আগের মতোই করা যায়। সেটা কত? 2x বাই x² প্লাস a², এখানে কত? 4x³। আর এটাকে যদি সূত্র ভাঙাই তাহলে কত হবে? a² x² মাইনাস x²। আমাদের যথারীতি কমন নাম 2x, যদি কমন নেই তাহলে 2x বাই x² প্লাস a², যদি কমন নেই তাহলে এখানে পড়ে থাকতেছে কত? 1। এখানে থাকতেছে কত? শুধুমাত্র 1 থাকতেছে। আর এখানে কত? এখানে 2x² বাই
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই 2x আর 2x স্কোয়ার গুণ করলে আলটিমেটলি কত হবে? 4x কিউবই হবে। এরপরে 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখন তার সিম্পলি লসাগু করে দাও। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত থাকবে? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, সে আবার আগের মতোই। তাহলে এখানে শুধুমাত্র থাকতেছে কত? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই দুটা কাটাকাটি গেলে থাকতেছে কত? 2x বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 2x বাই কত? এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি আমি জিনিসটা অনেক ভাঙা ভাঙা করতেছি, যার কারণে তোমার মনে হচ্ছে যে কত বড় অঙ্ক, কিন্তু আসলে কিন্তু না, এটা কিন্তু জাস্ট 2 লাইনে করা যায়। আমি জাস্ট ভাঙা ভাঙা করতেছি, এই জন্য বড় হচ্ছে। তাহলে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, এখন জাস্ট কি করতে হবে? আমাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ গেছে, আমি কি করতে? জাস্ট প্রথম, এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় আর চতুর্থ পদের যোগফল। তাহলে প্রথম পদ কত আছে আমাদের? এক্স। বা আমরা একটা কাজ করি, একটু মুছে দেই, একটু মুছে দেই, একটু মুছে দেই, একটু মুছে দেই, তাহলে আরো জিনিসটা সুন্দর হবে। তাহলে কত আছে আমাদের প্রথম পদ? 1 বাই এক্স প্লাস এ। আর এখানে কত আছে আমাদের? তিনটা পদের যোগফল। তিনটা পদের যোগফল আছে কত? 2x বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে যথারীতি এক্স প্লাস এ, এখানে সূত্র ভাঙাই, এ প্লাস এক্স, এ মাইনাস এক্স। এখন 1 বাই এক্স প্লাস এ কমন নাও, থাকতেছে কত? 1। আর এখানে কত থাকতেছে? এখানে কত থাকতেছে বলো? এখানে 2x, 2x থাকবে, আর এখানে যাবে এত, এ মাইনাস এক্স, রাইট? এখন ভিতরটা লসাগু করো, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স প্লাস কত? 2x। তাহলে 1 বাই এক্স প্লাস এ ইন্টু এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স। তাহলে আলটিমেটলি কত থাকে? 1 বাই এ মাইনাস এক্স। 1 বাই কত? এ মাইনাস এক্স। এই বোঝা গেছে জিনিসটা? একদম হুবহু, হুবহু সেম টু সেম ভাবে, সেম টু সেম ভাবে এটাও করা সম্ভব। এটা করা সম্ভব, কারণ এখানে কয়টা ছিল? এখানে ছিল 4টা, এখানে দেওয়া আছে কয়টা? 5টা। এখানে ছিল 4টা, উপরটা ছিল 3 নাম্বারে ছিল 4টা, আর এখানে কয়টা দেওয়া আছে? 5টা। তাহলে চলো এটা করে ফেলি। তাহলে চলো এটা আমরা বইলা ফেলি, ঠিক আছে? সরাসরি। তাহলে প্রথম কি? চতুর্থ আর পঞ্চম। তাহলে চতুর্থ, এটা আমরা 4 নাম্বার করতেছি। চতুর্থ ও পঞ্চম পদের যোগফল, ঠিক আছে? তাহলে আমরা একদম সরাসরি লিখে দেই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস 16, এটাকে যদি ভাঙাই 8 প্লাস 1, আর এটা কত আসছে? হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। সরাসরি আমি করে দিলাম, এটা আমরা লিখলাম না, কারণ আমাদের অঙ্ক বড় হয়ে যাবে সেই জন্য। তাহলে সরাসরি করে দিলাম। তাহলে আনকমন নেই, 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এখানে 1 থাকবে, এখানে 16 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, এখানে 8 1 প্লাস এক্স কিউব এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, আর এখানে কত থাকতেছে? এখানে তাহলে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে 2, এখানে থাকবে কত? 2। কি কারণে? কারণ আমরা যদি 8 কমন নিচ্ছি, তাহলে কত থাকবে? 2। তাহলে এখানে থাকবে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 2 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, 8 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8, এখানে কত হবে? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। কি কারণে? কারণ এখানে মাইনাস 1 প্লাস 2, তাহলে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8। তাহলে এটা কাটাকাটি যাবে, এটা কাটাকাটি যাবে, থাকতেছে কত? 8 বাই এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। বুঝে গেছে? এরপরে আমরা কত করব? তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পদের যোগফল। তাহলে তৃতীয়তে কি আছে? 4 বাই
4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এই দুইটা পদের যোগফল কত? 8/x টু দি পাওয়ার 8 মাইনাস 1, হ্যাঁ কিনা? তাহলে 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8/x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখন সে আবার আগের মতোই 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এটা কমন নাও, তাহলে 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 কমন নিলে এখানে থাকবে কত? 1, আর এখানে 4 দুগুণ 8 x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4, এখানে তাহলে আলটিমেটলি 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 থাকবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। আমরা এটা কাটাকাটি করে দিই, তাহলে কত থাকলো? 4/x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে আমাদের চারটা পদের যোগফল হয়ে গেছে। চারটা পদের যোগফল 3 4 5, 3 4 5, এই যে কোথায় গেল? এই যে 3 4 5, হ্যাঁ 3 4 5 হয়ে গেছে। এখন আমরা কি করবো? 2 3 4। এখন আমরা কি করবো? জাস্ট 2 3 4 এখানে জাস্ট কি দেবো? দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদের যোগফল। তাহলে কত? 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এটা কত? 4/x টু দি পাওয়ার 4 মাইনাস 1, x টু দি পাওয়ার 4 মাইনাস কত? 1। তাহলে 2/1 প্লাস এক্স স্কোয়ার, এখানে 4/x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1, x স্কোয়ার মাইনাস কত? 1। তাহলে আমরা কমন নাও, 2/1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এখানে হবে কত? 2x স্কোয়ার মাইনাস 1। এরপর আশা করি তোমরা নিজেরাই পারবা, তাও আমি করে দিচ্ছি। তাহলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 1 নিচে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কাটাকাটি করো, 2/x স্কোয়ার মাইনাস 1। এখন আছে জাস্ট একটা পদ, সেটা কত? এখন জাস্ট এখানে লিখতে হবে কত? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদের যোগফল। তাহলে শেষ চারটা পদের যোগফল কিন্তু পাইছি কত? 2/x স্কোয়ার মাইনাস 1 পাইছি, আর বাদ বাকি কি থাকলো? প্রথমটা, তাহলে 1/1 প্লাস এক্স প্লাস এত। তাহলে সেটাই যদি হয় তাহলে এখন ক্যালকুলেট করো, x প্লাস 1 x মাইনাস 1, তাহলে কত হবে? সরি, এখানে আমরা কি করবো? জাস্ট কমন নেবো, এই তো 1 প্লাস এক্স কমন নেই, তাহলে এখানে 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে x মাইনাস 1 থাকবে, জাস্ট কমন নাও। এখন লসাগু করে দিলাম। এখন আমরা কি করবো? জাস্ট লসাগু করবো। তাহলে কত হবে? x মাইনাস 1 প্লাস 2, 1/1 প্লাস এক্স 1 প্লাস x মাইনাস 1। তাহলে এটা কেটে দাও, থাকতেছে কত? 1/x মাইনাস 1। এবং আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের আনসার। পরীক্ষার জন্য, সরলের জন্য এই দুটাই ইম্পর্টেন্ট, এবং এইভাবে করলেই আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। ম্যানুয়ালি না করে আমরা যদি এইভাবে করি তাহলে খুব সহজে আমরা অঙ্কটা মিলাইতে পারবো। বোঝা গেছে? খুবই সহজ অঙ্ক ছিল। হ্যাঁ, তো এই ছিল আসলে আমাদের আজকের এই পার্টের আলোচনা। সরলীকরণ নিয়ে আলোচনা করার কথা ছিল, করে ফেললাম। এর পরবর্তী পার্ট যেটা 5 নাম্বার পার্ট, এই পার্টটা হইতে যাইতেছে এই বীজগাণিতিক রাশি সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। কি কারণে? কারণ এই পরের পার্টে আমরা আলোচনা করবো আংশিক ভগ্নাংশ নিয়ে। বোঝা গেছে? সবার অনেক ভয় থাকে, হ্যাঁ, এই মানে আংশিক ভগ্নাংশ নিয়ে সবার অনেক ভয় থাকে। তো আশা করা যায় যে তোমরা যদি আমার লেকচারটা করো, ইনশাল্লাহ তোমাদের আর এই সমস্যাটা ফেস করতে হবে না। ঠিক আছে? তো ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। আর পরের ক্লাসের জন্য এই চ্যানেলটার পাশে থাইকো, একটু সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? তো হ্যাঁ, আমাদের প্রায় হয়ে গেছে। তো ঠিক আছে, সবাইকে ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।